ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকালবেলা রাস্তায় চলে এসেছি। কেন? এইখানে মা সূর্যটাকে এত সুন্দর দেখেছে, তার জন্য আমাকে ডাক দিয়ে বললো মোবাইলটা নিয়ে আসো। দেখো কত সুন্দর এখানে একটু সূর্য উঠেছে, কিন্তু সূর্যের ছবিটা আমি তুলতেই পারলাম না, কারণ ক্যামেরায় আসছিল না। একেবারে গাছের মাঝখান দিয়ে উঠেছিল, তো ফটোটা তোলার সময় ক্যামেরায় কেমন যেন একটা ঝাপসা মতন লাগছিল, তার জন্য আমার আর ছবিটা তোলা হলো না। তাই ভাবলাম যে ছবিটা তোলা হয়নি তাই কী হয়েছে, তাহলে আমি ভিডিওটাই বানিয়ে নিই। তারপরে তো দেখতেই পেয়েছো আমি কতগুলো ভেন্ডি তুলেছি। ওই ভেন্ডি কটা আমাদের গাছের ভেন্ডি, প্রথমে তো 3টে তুলেছিলাম, এখন তো তাও 6-7টা মতন হয়েছে। তো সেইগুলোই এখন আমি দুপুরবেলা ভেজে নেব, কারণ আমার ছেলে ভেন্ডি ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো তারপরে দেখো এইখানে আমি চলে এসেছি তুলসী মন্দির মুছতে। তো এইখানে আমার তুলসী মন্দির মোছাও হয়ে গেছে। তারপরে এইখানে আমাদের বাড়ির চারিপাশটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে এসছি সকালবেলা একটু ভাতের জন্য কিছু করতে, তো ভাবলাম যে আর একটু কুমড়ো ভেজে নিই। বাবা কুমড়োটা এনেছে, এত সুন্দর খেতে ইচ্ছা করবে। আগেও অনেকবার এই কুমড়ো, একই কুমড়ো এনেছে। তো কুমড়োগুলো না ভীষণ মিষ্টি, আর ভিতরটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো দেখো ভিতরটা কত সুন্দর, একবারে ভিতরটা পুরো গাদানো মনে হচ্ছে, একটুও ফাঁকা নেই। দেখেছো তো পুরো পুর ভিতরটা। কুমড়োটাও খুব সুন্দর দেখতে। আর তারপরে এইখানে চলে এসেছি মাছ কাটতে। বাবা আগের দিন কই মাছ রেখেছিল, সেই কই মাছ কটা ছিল। তারপরে আবার আজকে আবার বড় বড় কটা শোল মাছ এনেছে, সেইটার মধ্যে একটা মাছ মারা গেছে আর 3টে এখনও রয়েছে। সেই 3টে আবার পরের দিন কাটা হবে। তাই আমি এইখানে বসে বসে মাছ কাটছিলাম। তো কই মাছগুলো আজকেরগুলো একটু ছোট ছিল, আগের দিনেরগুলো বড় বড় ছিল। তো তারপরে এই যে রান্না করতে চলে আসলাম। রান্না করার সময় মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এইখানে আমি মশলাগুলোও করে রেখেছি। এই দেখো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর ছেলের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি, কারণ ও তরকারির মাছ খেতে চায় না, একটা ভাজা মাছ দিলে ও খুব খুশি হয়। এই দেখো লেবু জল বানাই নিয়েছে, এই দেখো দোকানে বসে রয়েছি, আর দিদিমা আমাদের লেবু জল বানিয়ে নিয়ে এসেছে। কত ভালোবাসে আমাদের সরো। জব্বর ঠান্ডা, আমি এত ঠান্ডা খাই না, কারণ আমার ঠান্ডা তো। তারপরে দেখে চলে এসেছি এইখানে বড়া বানাতে। বাবা কতগুলো কলা এনেছিল, কিন্তু সেই কলাগুলো না খেতে একটুও তোমার দাদাভাই ভালো লাগছিল না বলে বললো যে কলাগুলোর বড়া বানাতে। তাই কলাগুলো দিয়ে মা বড়া বানাচ্ছিল, মেখে রেখে মাই বড়া বানাচ্ছিল। তাই আমি ভাবলাম যে এখন আমি যাই, আমি কটা ভেজে দিই, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়া ভাজতে সবারই কষ্ট হয়। তারপরে দেখো বড়াটা ভেজে এসে আমি একটু শুয়ে পড়েছি, কারণ প্রচণ্ড গরম। তো গাইস চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। টাটা।